Dear students, welcome to the online class arranged by Batshiri High School. This is Mr. Rudol Chandra Pal, Assistant Teacher English, Batshiri High School, Dagonbia Fini. I hope you all are well by the grace of Almighty God. I am also by His grace. I want to give special thanks to our honorable head teacher, Mr. Abdullah Shapon sir, and also our school authority for arranging such a nice class. I think this online class will be beneficial for you and you will enjoy your class. Today I will discuss with you about transformation of sentence, a very important topics for you. And from transformation of sentence, today I will discuss assertive to interrogative. Dear students, for the most benefit of the class, I will speak both in English and Bengali. তাহলে আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তাহলে আমি এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তো সেই মিটিং থেকে অনুপস্থিত। তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। তো প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, আমাদেরকে প্রথমে দেখতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে যদি অক্সিলারি ভার্ব থেকে থাকে, আমরা প্রথমে অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে প্রথমে অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম ইজ। এরপরে আমরা দেখব আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা এটিকে অ্যাফার্মেটিভে আছে নাকি এটা নেগেটিভে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে। তাহলে যেহেতু এটা এখানে অ্যাফার্মেটিভে আছে, অ্যাফার্মেটিভে থাকলে আমাদেরকে এখানে একটা নট যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি ইজের সাথে নট যুক্ত করি, তাহলে আমাদের হবে ইজেন্ট, আমাদের হবে ইজেন্ট, IS and অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট। তারপরে আমরা সাবজেক্টটা বসাবো ইজেন্ট হি। এরপরে আমরা বাকি অংশটুকু আমরা এখানে বসাবো। তাহলে হচ্ছে এটা ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। আমরা এটা লিখে ফেলবো। তাহলে যেহেতু এটা আমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলছে, সেজন্য আমরা শেষে অবশ্যই একটা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে জিনিসটাকে ইন্টারোগেটিভ করলাম। এরপরে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করব। আমরা আরেকটা উদাহরণ নিয়ে এখানে আলোচনা করব। এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ যখন নেগেটিভে থাকবে তখন সেক্ষেত্রে আমরা কীভাবে করি। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, অর্থাৎ এটা অ্যাসার্টিভ এবং সাথে সাথে এটা নেগেটিভ হবে। তাহলে আমরা এটাকে কীভাবে পরিবর্তন করব ইন্টারোগেটিভে, আমরা সেটা দেখব। তাহলে প্রথমে আমি এখানে অক্সিলারি ভার্বটা আমাকে বসাতে হবে। তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজটা আসবে। তারপর আমার এখানে দেখতে হবে আমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। তাহলে দেখা যাচ্ছে যে এটা এখানে নেগেটিভে আছে। তাহলে যেহেতু এটা এখানে নেগেটিভে আছে, সেজন্য আমার এখানে আর কোনো নট বসানোর প্রয়োজন নেই, নট বসানোর প্রয়োজন নেই। তাহলে এটা শুধুমাত্র আমার ইজ হবে, এরপর আমার সাবজেক্টটা বসবে ইজ হি। এরপরে
আমি এখানে বাকি অংশটা আবার বসে যাবে। ইজ হি এ গুড স্টুডেন্ট? তাহলে আমার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে একটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে ইজ হি এ গুড স্টুডেন্ট? ইজ হি এ গুড স্টুডেন্ট? তাহলে আমরা এখানে যে দুইটা এক্সাম্পল আলোচনা করলাম, একটা দেখা যাচ্ছে যে অ্যাফার্মেটিভে ছিল সেই জন্য এটা নেগেটিভ হয়েছে, আবার আরেকটা দেখা যাচ্ছে যে নেগেটিভে ছিল সেই জন্য এটা অ্যাফার্মেটিভ হয়েছে। এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব আগে বসাবো। এরপরে আমরা আরেকটা উদাহরণ এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তাহলে আমি আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, হি প্লেজ ফুটবল। এটাকে আমরা পরিবর্তন করব। এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তাহলে আমরা যখন কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, তখন আমরা এটা কীভাবে ইন্টারোগেটিভ করব, আমাদেরকে এখন এই জিনিসটা দেখতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন সেক্ষেত্রে আমাদেরকে ডু ডাজ বা ডিড ব্যবহার করে, প্রথমে ডু ডাজ বা ডিড ব্যবহার করে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এবং প্রশ্ন হচ্ছে আমরা ডু ডাজ বা ডিড তিনটা একসাথে বসাতে পারবো না, যে কোনো একটা বসাতে হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তাহলে দেখা যাচ্ছে যে এটা আমাদের হি প্লেজ ফুটবল। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্বের সাথে এস বাই এস আছে এবং অবজেক্ট আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে। তাহলে যখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকবে তখন সেক্ষেত্রে আমরা ডু বা ডাজ ব্যবহার করব। আমাদের ডিডটা হবে না, ডিড হবে ফার্স্ট টেন্স থাকলে। তাহলে ডু বা ডাজ ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে ডু বা ডাজ আমরা দুইটাই ব্যবহার করতে পারবো না, যে কোনো একটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে, ভার্বের সাথে এস বাই এস আছে, সেজন্য আমরা এখানে ডাজ ব্যবহার করব। যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে সেজন্য ডাজ ব্যবহার করব। তাহলে প্রথমে হবে আমাদের ডাজ। তারপর এখানে যেহেতু আমাদের কোনো আমাদের এটা দেখতে হবে এখন অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তাহলে দেখা যাচ্ছে এটা অ্যাফার্মেটিভে আছে, এটা হাবোধক বাক্য, তাহলে এখানে একটা নট ব্যবহার করতে হবে। তাহলে ডাজ প্লাস নট একসাথে আমাদের ডাজেন্ট। তারপরে আমাদের সাবজেক্ট হবে, সাবজেক্ট বসবে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, হিটে এখানে বসবে ডাজেন্ট হে। এরপরে আমরা ভার্বটা বসাবো। তাহলে ভার্বটা আছে প্লেস, আমরা এখানে ভার্বটা বসাবো প্লেস। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করবে, আমরা যখন ডাজের পরে বার বসাবো তখন কিন্তু ভার্বের সাথে আর এস বাই এসটা হবে না। অর্থাৎ ডাজের পরে আমরা যখন বার বসাবো তখন সেখান থেকে এস বাই এসটা উঠে যাবে বা চলে যাবে। তাহলে আমরা প্লে পর্যন্ত বসালাম, এরপরে আমরা অবজেক্ট বসাবো। ডাজেন্ট হি প্লে ফুটবল, ডাজেন্ট হি প্লে ফুটবল। তাহলে এটা তাহলে আমরা এখানে তিনটা এক্সাম্পল আলোচনা করব। দেখলাম সেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব হলে কেমন হয়, তারপরে হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কেমন হয়। তাহলে আমরা জিনিসগুলো তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হলে। তাহলে তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, সেখানে আমি সমাধান করার চেষ্টা করব তোমাদেরকে। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা আরেকটু বিশদ আলোচনা করব। এরপরের আরও কিছু রুলস আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি।